অল্প পুঁজির 4টা ব্যবসার আইডিয়া শেয়ার করব। এই ব্যবসাগুলোকে আমাদের সমাজে টাকা ছাপানোর মেশিনও বলা হয়ে থাকে। এই ব্যবসাগুলোর যে পণ্যগুলো আছে, এই পণ্যগুলো আপনি এখনই কিনবেন আবার এখনই বিক্রি করবেন। এর মধ্যেই কিন্তু আপনি লাভ করতে পারবেন। আমি আপনাদের বেশি সময় নষ্ট করব না, মাত্র 4 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করব। তো অবশ্যই আপনি ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো এখানে 1 নাম্বার যে ব্যবসার আইডিয়াটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে কি পেঁয়াজের বিজনেস। এখন পেঁয়াজের আপনি খুচরা বিজনেসও করতে পারেন বা পাইকারি বিজনেসও করতে পারেন। দেখেন, আমাদের বাংলাদেশের এমন কোনো পরিবার নাই যেই জায়গায় পেঁয়াজের প্রয়োজন নাই। প্রত্যেকটা পরিবারে পেঁয়াজের প্রয়োজন, প্রত্যেকটা বাজারে পেঁয়াজের প্রয়োজন। মানে খাবার দ্রব্য যদি রান্না করতে হয় তাহলে পেঁয়াজ সেখানে প্রয়োজন হয়। এখন এই পেঁয়াজ, এই যে বর্তমানে রমজান মাস চলতেছে, বর্তমানে কিন্তু পেঁয়াজের দাম অলরেডি বাইরে গেছে। দেখা যাইতেছে প্রায় 20 থেকে 30 টাকা পার কেজিতে বাড়ছে। এখন আপনি যদি বর্তমান রানিং মার্কেটে যে দাম আছে এই দামের থেকে 10 টাকা কমে বা 5 টাকা কমে যদি মানুষের কাছে বিক্রি করতে পারেন, কোথাও থেকে কিনেই না, তাহলে কিন্তু খুব সহজেই আপনি এখান থেকে 12 টাকা ইনকাম করতে পারবেন। ইভেন এই পণ্যগুলো একেবারে যখন দেখা যাইতেছে আপনি এখন কিনবেন আবার এখনই অন্য বাজারে নিয়ে বিক্রি করবেন, তাও কিন্তু করতে পারবেন, কারণ এগুলো প্রত্যেক দিন মানুষের দৈনন্দিন জীবনে প্রচুর পরিমাণে প্রয়োজন। তো দেখা যায় অল্প পুঁজি দিয়ে ব্যবসাগুলো করা যায়, ইভেন ভালো টাকা ইনকামও করা যায় এগুলো থেকে। তো আপনি চাইলে কিন্তু ব্যবসাটা করতে পারেন। তো আমরা আমাদের 2 নাম্বার ব্যবসার আইডিয়া চলে যাই। 2 নাম্বার যে ব্যবসার আইডিয়াটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে গিয়ে আলুর বিজনেস। দেখেন, গোলালু আমাদের দেশের এমন কোনো পরিবার নাই যে জায়গায় লাগে না। হাই ক্লাস থেকে লো ক্লাস সবাই কিন্তু গোলালু ব্যবহার করে। ইভেন বড় বড় রেস্টুরেন্টে কিন্তু গোলালুর প্রচুর পরিমাণ চাহিদা আছে। এখন গোলালু কিন্তু 12 মাস একরকমের দাম থাকে না, কখনো কম থাকে কখনো বেশি থাকে। এখন হয়তো মার্কেটে 20 থেকে 25 টাকা কেজি আছে, আবার এমন সময় আসবে মার্কেটে 40 টাকাও কেজি হবে, আবার এমন সময় আসবে যে মার্কেটে 10 টাকা কেজি হবে। কিন্তু যতই দাম বাড়ুক বা কমুক, মানুষের কিন্তু খাওয়া কমে না, কারণ আপনি এমন কোনো তরকারি নেই যার সাথে আপনি গোলালু না মিক্স করবেন। প্রত্যেকটা ফ্যামিলিরই আপনি দেখবেন তারা গোলালু কিনতেছে। তো দেখা যায় কি, যে দামেই চলুক না কেন, আপনি যদি মার্কেটে যা চলতেছে তার থেকে 10 টাকা কমে দিতে পারেন বা 2 টাকা 1 টাকা কমে দিতে পারেন মানুষকে, বা 5 টাকা কমে দিতে পারেন, তাহলেই কিন্তু একেবারে সহজে এই পণ্যগুলো কিনে না বিক্রি করা যায়। দেখা যায় আপনি আপনি বড় একটা আড়ত থেকে কিনবেন, কিনে এনে খুচরোভাবে এলাকায় বিক্রি করবেন, তাও করতে পারেন। বা আপনি যদি বড় গোডাউন করেন, আপনি আড়ত করেন, বা বড় বড় মনে করেন ঢাকার কারণ বাজার থেকে আপনার গোডাউনে নিয়ে বিক্রি করবেন, তাও আপনি করতে পারেন। তো দেখা যায় কি, আপনি অল্প পুঁজি দিয়েও চাইলে এই ব্যবসাটা করতে পারেন, করে কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারেন। তো যাই হোক, আমরা আমাদের 3 নাম্বার ব্যবসা আইডিয়া চলে যাই। 3 নাম্বার যে ব্যবসার আইডিয়াটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে চিনির বিজনেস। দেখেন, এই যে চিনি, এই চিনি এমন কোনো জায়গা নেই যেখানে প্রয়োজন হয় না। প্রত্যেকটা পরিবারের প্রয়োজন হয়, প্রত্যেকটা বাজারের প্রয়োজন হয়। মিষ্টি বানানোর ক্ষেত্রে চিনির প্রয়োজন হয়, বা চায়ের দোকানে চিনির প্রয়োজন হয়। তো দেখা যায় কি, এই চিনির কিন্তু একটা ব্যাপক পরিমাণ চাহিদা বাংলাদেশে আছে। তো এই চিনির দাম কিন্তু বরাবরই মার্কেটে হাই থাকে। তো দেখা যায় কি, আপনি যদি গোডাউন থেকে কিনতে পারেন বা কোনো জায়গা থেকে কিনতে পারেন, কিনে এনে যদি বর্তমান বাজারের থেকে 5 টাকা দামেও দিতে পারেন, তাও কিন্তু ভালো। এই যে বর্তমানে রমজান মাস আসছে, এই রমজান মাসে অলরেডি কিন্তু চিনির দাম দেখা যাইতেছে আপনার আগের থেকে প্রায় 20 টাকা 30 টাকা বাড়তি হয়ে গেছে। তো আপনি যদি এরকম আগে কিনতেন, বা আপনি যদি এখনও কিনা দোকানদাররা যে পরিমাণ অসাধুভাবে লাভ করতেছে তাদের থেকেও 10 টাকা কম লাভ করেন, তাহলেও কিন্তু আপনি খুব ভালোভাবে বিজনেসটা করতে পারতেছেন। বা আপনি যদি বড় গোডাউন করতে পারেন, তাও আপনি করতে পারতেছেন। দেখা যায় কি, আপনি কিন্তু চাইলে এই ব্যবসাটাও করতে পারেন, আর করে কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারেন। তো যাই হোক, আমরা আমাদের 4 নাম্বার ব্যবসার আইডিয়া চলে যাই। 4 নাম্বার যে ব্যবসার আইডিয়াটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে গিয়ে ভোজ্য তেলের ব্যবসা। দেখেন, এই ভোজ্য তেল বলতে হচ্ছে কি, এখানে সয়াবিন তেল বা সরিষার তেলকে বোঝানো হইতেছে। এটা তো আপনাদের বোঝানোর কিছু নাই যে ভোজ্য তেল আসলে কি কি প্রয়োজন হয়। দেখেন, প্রত্যেকটা পরিবারে ফ্যামিলিতে রান্না করার জন্য তেলের প্রয়োজন আছে। দেশের এমন কোনো জায়গা নেই যে জায়গায় তেলের প্রয়োজন নাই রান্না করার জন্য। তো অবভিয়াসলি তেলের একটা হিউজ পরিমাণ ডিমান্ড আমাদের দেশে আছে। তো দেখা যায় কি, আপনারা কিন্তু চাইলে তেলের বিজনেসও করতে পারেন, তবে এক্ষেত্রে একটু পুঁজির বেশি প্রয়োজন হয়। তারপর আপনারা যদি খোলা তেলের বিজনেস করেন, তাহলে অল্প পুঁজি দিয়েও কিন্তু করা সম্ভব। তো দেখা যায় কি, আপনারা কিন্তু চাইলে এই বিজনেসটা করেও কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারেন। তো আপনাদের যদি আমার এই ব্যবসার আইডিয়াগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।